হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো অনেক দিন পর চলে আসলাম আরও একটি নতুন ফ্রেশ মোটো ব্লগ নিয়ে। তো কেমন আছো সবাই বলো, কমেন্ট সেকশনে আগে বলো তোমরা সবাই কেমন আছো। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে দেখতেই পারছো আজকে কী নিয়ে আমি মোটো ব্লগ করছি। রয়্যাল এনফিল্ড হান্টার 350 নিয়ে আজকে আমি মোটো ব্লগ করতে বেরিয়ে পড়লাম। সো গাইস, এটা হলো সেই 350 কিছুদিন আগেই নেওয়া হয়েছিল, এক সপ্তাহ হয়নি এখনও। তো এই কয়েকদিন প্রথম থেকে ভেবেছিলাম যে আমি ডেলিভারির একটা ব্লগ ভিডিও, অ্যাক্সিডেন্ট হলো কীভাবে, আর কি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। চলো গাইস, তোমরা সবাই গাড়ি সাবধানে চালাবে, রাস্তাঘাটের কথা বলা যায় না, তাই সেফটি মেনটেন করবে। তো গাইস, যেটা বলছিলাম যে ভেবেছিলাম যে যেদিন বাইকটা নিলাম সেদিন থেকে আমি ভেবেছিলাম যে ডেলিভারি ব্লগ বানাবো, কিন্তু ভাবাটা ভাবাই রয়ে গেল, সেই সব আর ভিডিও বানানোর কোনো সময়ই পেলাম না। তো এর জন্য কিছুদিন পর আজকে আমি সময় নিয়ে বেরিয়ে পড়লাম মোটো ব্লগ করতে। আমি জানি না সাউন্ড কোয়ালিটি কীরকম আসছে, কারণ অনেক দিন থেকে আমি মোটো ব্লগ করি না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো নতুন গাড়ি, এর জন্য একটু ভাগানোও যাচ্ছে না, কারণ ইঞ্জিনে প্রেশার পড়বে। একটা সার্ভিসিং যাওয়ার পর তারপর একটু ভাগানো যাবে, সার্ভিসিংয়ের আগে ভাগানোটা ঠিক না, যেহেতু নতুন গাড়ি একটু মায়াটা একটু বেশি হয়, তোমরা হয়তো জানো এটা। তো মোটামুটি একটু ভাগাবো। কি হচ্ছে ভাই, যতদিন না হয় এই আই নদীর ব্রিজটা ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই সিঙ্গেল ওয়েতেই সব গাড়ি চলাফেরা করবে, খুব রিস্কি হয়ে যায়। তো চলো গাইস, বেশি দূর যাবো না, এমনি জাস্ট আজকে অনেক দিন পর একটু মোটো ব্লগ করলাম, জানি না কেমন হবে। তো তোমরা পাশে থাকো, এখন থেকে মোটো ব্লগ সময় মতো চলে আসবে। আর এই ব্লগটা আমি ভাবছি আমার রোস্টিং চ্যানেলে আমি আপলোড করব, কারণ কি রোস্টিং চ্যানেলটা মোটামুটি সাবস্ক্রাইব আছে, বাট যেটা আমার ব্লগিং চ্যানেল সেটা তো একদম নতুন, এখনও 100 সাবস্ক্রাইবই কমপ্লিট করতে পারিনি। এর জন্য আমি ভাবলাম যে একটা চ্যানেল গ্রো হবার পর তারপর আমি ব্লগ চ্যানেল এক্সট্রা করে মানে সেখানে ভিডিও বানাবো। তো এই জন্য এই ভিডিওটা আমি রোস্টিং চ্যানেলে আপলোড করব, তো তোমরা সেই চ্যানেলেই দেখতে পারবে। অন্য আরেক দিন সময় বের করে তোমাদের কাছে এই বাইকটা একদম পুরো A to Z আমি একদম রিভিউ দেব, কি আছে এর মধ্যে, কি নেই, কি থাকলে আরও ভালো হতো, বা কোনটা জিনিস খারাপ করে দিয়েছে, সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করব। এরকম মাইলেজ নিয়েও ভিডিও বানাবো, মানে ভিডিও আসতেই থাকবে এটা নিয়ে। আজকে জাস্ট শুধু মানে অনেক দিন পর যেহেতু আমি মোটো ব্লগ করছি না, তো এর জন্য আজকে একটু মোটো ব্লগে একটু ধ্যান দিলাম। এই ভাই 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 অনেক, এর জন্য মোটো ব্লগে আমি একটু মানে সেট আপটাও রেডি করলাম, আর সাথে কোন দিকে যাবো ভাই, এবার উড়িয়ে দেবে পাচ্ছি আমাকে। বেশি দূর যাব না, সামনে রাখালডুবি থেকে রিটার্ন করে চলে আসবো। চলো গাইস, একটু সিনেমেটিক শট দেখে নাও এই বাইকের। গাইস, রাখালডুবি চলে আসলাম, এখান থেকে ইউটার্ন নেব সামনে গিয়ে, আর বেশি দূর যাব না, যেহেতু আজকে সময় খুব কম, মানে একটু সময় বার করে আমি চলে আসলাম, যেহেতু আমার এখন বর্তমানে একটু কাজে ব্যস্ত। তো এই জন্য আমি রোস্টিং চ্যানেলে আমি ভিডিও বানাতে পারছি না। অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে কি হলো, ভিডিও আসছে না। রাখালডুবি যাওয়ার পর এটা দিয়ে অভয়পুরি যাওয়ার রাস্তা, এই রাস্তাটা খুব ভালো, বাট এখনও সম্পূর্ণ কাজ হয়নি। কিছু কিছু জায়গায় খুব খারাপ রাস্তা, কিছু কিছু জায়গায় খুব ভালো।
তো কিছুদিন সময় লাগবে, তারপরে এটাই সম্পূর্ণ রাস্তাটা ভালো হয়ে যাবে। সো গাইস, এখান থেকে আমি ইউটার্ন নিয়ে নেব, আর যাব না। তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে কিন্তু শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের সাথে। কেউ আছিস তোরা? আছে একটা, সাইড দিয়ে চলে যাই। এতদিন তোমরা আমাকে স্কুটি নিয়ে ব্লগ করতে দেখেছো, হিরো হাং নিয়ে ব্লগ করতে দেখেছো, তারপর বুলেট নিয়েও ব্লগ করতে দেখেছো। এবার আমাকে দেখবে 350 নিয়ে। এটা নিয়ে আমি অনেক ব্লগ আনবো এখন থেকে, বেশিরভাগ এটা নিয়ে ব্লগ হবে, যেহেতু এটা নতুন নতুন জিনিস সব সময় চালাতে মন যায়। তো সেগুলো নিয়ে ব্লগ করব মাঝে মাঝে, এটা নিয়ে একটু বেশি হবে। তো এটাই, কত পড়লো না পড়লো সব কিছু শেয়ার করব আগামী ব্লগে। তো তোমরা এই ভিডিওটা দেখে, এই ভিডিওটা দেখার পর তোমরা আমাকে কিছু মানে সাজেস্ট করতে পারো যে এটা এইভাবে করতে পারো, ক্যামেরা অ্যাঙ্গেলটা এটা ঠিক হয়নি এভাবে, বা সাউন্ড সিস্টেমটা ঠিক হয়নি, সব কিছু সব কিছু আমাকে A to Z তোমরা কমেন্ট সেকশনে জানাও, কি ভুল হয়েছে কি ঠিক আছে শেয়ার করো। তোমরা আমাকে কিছু না বললে আমি তো ঠিক করে জানবো না কোনটা কিভাবে হয়, কিভাবে করলে ভালো হবে। তো গাইস, এখান থেকে আমি চলে যাব, আর বেশি দূর যাব না। এটা হলো রাখালডুবি, এদিকে গেলে বঙাইগাঁও, আর এদিকে গেলে আমাদের বিজনি বলো, বরপেটা বলো, কোন দিকে যাবে, গুয়াহাটি বলো, সব আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই গর্তটা এখানে কি করছে? এটা ঠিক করার দায়িত্ব কেউ নেয়নি কেন এখনও? এটা ঠিক করতে হবে। মাঝখানে এত বড় গর্ত হয়েছে, রাত্রেবেলা কে না কে এসে এই গর্তের মধ্যে যাবে, তখন তো গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে। ফার্স্ট সার্ভিসিংটা চলেই আসবে, আর বেশি দিন নেই। 500 কিলোমিটারের মধ্যেই সার্ভিসিংটা করতে হবে। 500 কিলোমিটার, আর না হয় 45 ডেজের ভিতরে। আমি জানি না কেন বা এত কম সময়ের মধ্যে দিয়েছে, হয়তো গাড়ির ভালোর জন্যই হবে এটা, যে কম সময়ে মানে সার্ভিসিংটা করলে গাড়িটা ফ্রি হয়ে যাবে। তো এটাই আমাদের, এক সপ্তাহ হয়নি যেহেতু, কিলোমিটার মোটামুটি 195 চলছে। আজকের মধ্যে 200 পার হয়ে যাবে। তো কিছুদিনের মধ্যেই 500 হয়ে গেলে সার্ভিসিংটা করে নিয়ে আনবো। আর আই থিঙ্ক সেটা নিয়েও আমি ব্লগ করতে পারি, যদি পসিবল হয় আমি ব্লগ করব, আর যদি না হয় তাহলে তো নাইস। বাট তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করব, কীরকম সার্ভিসিং চার্জ কীরকম হয়, কি হবে না হবে সব কিছু শেয়ার করব। তোমরা দেখতে থাকো চ্যানেলের সাথে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, খুব তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো করে দাও। তোমরা পাশে না থাকলে কে থাকবে গাইস? সো গাইস, তোমাদের কাছে এটা আরও একটা মানে আমি একটা মানে কোশ্চেন দিলাম তোমাদেরকে, কোশ্চেন না, জাস্ট একটা মানে কথা শেয়ার করলাম যে এটা করলে ঠিক হবে কি হবে না। মানে আমি যেটা বললাম যে আমার রোস্টিং চ্যানেলে আমি ব্লগ ভিডিও আপলোড করব, মানে যে কোনো মোটো ব্লগ হোক বা নর্মাল এমনি কোনো জায়গায় যদি যাই আমি ঘুরতে, সেটা নিয়েও যদি আমি ব্লগ ভিডিও বানাই, সেটাও আমি আমার রোস্টিং চ্যানেলে আপলোড করবো। প্লাস কমেডি ভিডিও, রোস্টিং ভিডিও এসব তো থাকবেই। তো এটা করলে ঠিক ভালো হবে কি হবে না, তো এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। কারণ কি আমি ভাবি কি যে দুটো চ্যানেলে একসাথে গ্রো করলে মানে সময়টা খুব লাগবে। তো এই জন্য বললাম যে সব ভিডিও আমি একটা চ্যানেলেই আপলোড করি। অনেকেই করে, এখন অনেকেই আছে, বড় বড় ইউটিউবার আছে, মানে রোস্টিং করে তার সাথে সাথে সেই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করে। তো এর জন্য আমিও ভাবলাম যে আমার একটা চ্যানেলেই আমি আগে গ্রো করে নিই, এটা আগে গ্রো করে তারপর যখন একটা পজিশনে নিয়ে আসবো, তখন এক্সট্রা করে আমি ব্লগ চ্যানেল একটা বানাবো, বা বানানো আছেই, সেটাতে আমি এক্সট্রা করে ভিডিও আপলোড দেবো। তো কোনটা করলে ভালো হবে তোমরা আমাকে জানাও। তো এটাই তোমাদের কাছে আমার আজকে মানে আমি জানার আছে, তোমরা আমাকে জানাও। আমি জানি তোমরা আমার কোনটা করলে ভালো হবে, তোমরা সেটাই আমাকে বলবে। সো গাইস, চলে আসলাম। কীরকম লাগলো ভিডিওটা আর ক্যামেরা অ্যাঙ্গেলটা কীরকম হয়েছে তো আমি জানি না, তোমরা আমাকে জানিয়ে দিও। হেলমেট কিনতে হবে গাইস, একটা হেলমেট কিনতে হবে। এই হেলমেটটা মোটো ব্লগের জন্য একদম পারফেক্ট না, মানে পারফেক্ট না বলতে কি, এই হেলমেটটা মোটামুটি কয়েক বছর হয়ে গেল। তো এই যে ভিতরে যে পন্টসগুলো থাকে একদম পুরা খারাপ হয়ে গেছে। তাই জন্য মানে কী হয়, গোপ্রোটা লাগানোর পর মানে ধীরে ধীরে গোপ্রোটা ডাউন হয়ে যায়, মানে হেলমেটটা লুজ হয়ে গেছে এর জন্যই। আর এদিক দিয়ে যেরকম এই যে ভিতর দিয়ে নয়েজটা আসছে বাইরে, এর জন্য মানে কী হবে, একটা ভালো দেখে হেলমেট কিনতে হবে। তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কোন হেলমেটটা কিনলে ভালো হবে, আর
এটুকুই আজকের জন্য। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন মোটো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবা সবাই।